নিজের টাকায় একটা গাড়ি কিনতে গিয়ে যদি আপনি বৃদ্ধ হয়ে যান তাহলেও হয়ে যাক, কোনো সমস্যা নাই। নিজের টাকায় যদি একটা সাইকেল কিনতে গিয়ে আপনার বয়সটা 35-এর কোঠায় পৌঁছে যায় তবুও সমস্যা নাই। টিউশনি করিয়ে মাসে 2,000 টাকা কামিয়ে সেইটা দিয়ে যদি ঘর চালানো যায় তাহলেও যাক। আস্তে ধীরে টাকা সঞ্চয় করে যদি নিজের একটা স্বপ্ন পূরণ করতে পারেন তাহলে ওইটাই করেন। বন্ধু বান্ধব ভালো অবস্থানে আছে, আপনার বড়লোক বন্ধু তার বাবার টাকায় একটা ভালো ভিআইপি বাইক কিনেছে, সেটার দিকে নজর দেওয়া আপনার দরকার নাই। আপনি নিজের টাকায় যে সাইকেলটায় চড়ছেন সেটা আপনার জন্য বিলাসবহুল, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নিজের টাকায় যদি একটা জিনিস করতে গিয়ে বয়সটা 40ও পার হয়ে যায় তবুও কোনো সমস্যা নাই। নিজের টাকায় সেরা ফাটা শার্ট পরছেন, তাতে কোনো লজ্জা নাই। অনেক ভালো সেই বড়লোক বন্ধুর চেয়ে নিজের টাকায় কম খাওয়া যে বন্ধু বাবার টাকায় 5 স্টার হোটেলে আড্ডা দেয়। আপনার নিজের টাকায় আপনি অল্প কিছু করছেন, সেটা অনেক ভালো। নিজের টাকায় যদি আপনার পড়াশোনা করতে গিয়ে আপনার বয়সটা আরও 2 বছর বেড়ে যায় তাতে লজ্জার কিছু নাই। নিজের টাকায় বাইরে পড়াশোনার প্রস্তুতি নিতে নিতে যদি আরও বয়সটা বেড়ে যায় তাতে আক্ষেপের কিছু নাই। নিজের টাকায় নিজের মতো কিছু করতে গিয়ে একেবারে বৃদ্ধ হয়ে গেছেন তবুও ধৈর্য ধরেন। অন্যের টাকায় অন্যের ভরসায় পৃথিবীতে কিছু করার চেয়ে নিজের টাকা কিংবা নিজের পরিশ্রমে কিছু করার মধ্যে প্রাপ্তিটা অনেক বেশি। বিশ্বাস করেন, যেই ছেলেটা 10 বছর প্রবাসে থেকে ছোট্ট একটা ঘর বেঁধে দেশে চলে এসেছে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করুন প্রাপ্তিটা আসলেই কত সুন্দর। মার শখের ছোট্ট একটা বাড়ি আর সামনে ছোট্ট একটা উঠোন করতে গিয়ে যেই ছেলেটা প্রবাসে প্রায় 10টা বৎসর কাটিয়ে দিয়েছে, প্রাপ্তিটা আসলে সেই ছেলেটাই বুঝে। চাকরি করতে গিয়ে যে ছেলেটা ভালো একটা বাড়ি করতে পারেনি, টাকা সেভিংস করে ছেলে মেয়েকে মানুষ করেছে, পূর্ণতা কাকে বলে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করুন। জুতার তলা ক্ষয় করে বাবার জন্য সঞ্চয় করেছে যেই ছেলেটা, সফলতা কাকে বলে সেই ছেলেটা জানে। সবসময় অন্য কেউ করে দিবে, অন্য কেউ এনে দিবে কিংবা ফ্যামিলির মানুষ করে দিবে, এইটা কেন হবে? আপনি যা করছেন, যেটুকু দিয়ে করছেন সেটার উপরে যদি আপনি তৃপ্তিটা খুঁজতে পারেন তাহলে দেখবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আপনি। পৃথিবীতে যদি সুখী মানুষের তালিকা করা হয় তাহলে তাদের নামই প্রথমে আসবে যারা নিজেরা চেষ্টা করে অল্প কিছু করতে পেরেছে। অনেক বড় কিছু করতে হবে পৃথিবীতে তেমন না। প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, তারপর নিজের চেষ্টায় বাঁচতে হবে। অন্যের ভরসায় যারা বাঁচে, অন্যের দিকে তাকিয়ে যারা বাঁচে তারা কখনোই সুখী হতে পারে না। আপনি আজকে চিন্তা করছেন আপনার বন্ধু একটা বাইক নিয়ে ঘোরাফেরা করে, অথচ আপনি টিউশনি করিয়ে শুধুমাত্র একটা সাইকেল জোগাড় করতে পেরেছেন। আপনি তার দিকে না তাকিয়ে যদি আপনার প্রাপ্তির দিকে তাকান তাহলে আপনি সুখী। আপনার বন্ধু বিদেশে গিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে, ইউরোপে থাকছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আপনি কষ্ট করে কিছু টাকা জমিয়ে মিডল ইস্টে গিয়ে বাড়িতে ছোট্ট একটা ঘর বেঁধেছেন, এটাতে অনেক বেশি প্রাপ্তি, কারণ পুরো পরিশ্রমটা আপনার নিজের। পরিশ্রম করে পাওয়া জিনিস আসলেই খুব সুন্দর হয়, চমৎকারভাবে নিজেকে তৃপ্তি এনে দেয়। এটা অন্য কোথাও অন্য কোনোভাবে খুঁজে পাওয়া যায় না।